হ্যাঁ পাপিয়া, বল রে বল, তোর ছেলে কেমন রেজাল্ট করলো? ভালো? আমার ছেলেও খুব ভালো রেজাল্ট করেছে জানিস। আরে সব বিষয়েই তো ভালো নাম্বার পেয়েছে, সব বিষয়ে 99% করে পেয়েছে। কি বলবি বল। আর জানিস, অঙ্কটায় শুধু বেচারি একটা নম্বর কেটে গেল। কেন আর কি বলি বল, কেন? পেনের কালিটা শেষ হয়ে গেছিল। ও বারবার গিয়ে স্যারকে বলল, স্যার আপনার পেনটা একটু দেবেন। স্যার কি বললো জানিস? বলছে তোমাকে যদি এখন আমি পেনটা দিই, বাকি যাদের সবার যদি কালি শেষ হয়ে যায় যতজনের, আমি কটা পেন জোগাড় করবো? তখন কাকে দেবো আমি পেন? তাই তোমাকে 1 নম্বরের কোশ্চেনের উত্তর দিতে হবে না। তুমি 100-র মধ্যে 99 পাচ্ছ, 1 নম্বর না পেলেও তোমার চলবে। তাই ওকে আর দিল না। তাই জন্যে বেচারি অঙ্কে 99 পেল। তোর ছেলে কত পেয়েছে? তোর ছেলেও ভালো হয়েছে? বাবা, খুব ভালো, খুব ভালো। আমার ছিল তো ইংরেজিতে তো অনেক নাম্বার পেয়েছে, অনেক নাম্বার। ইংরেজিটা খুব ভালো করেছে। আমি জানতাম ও ভালো করবে। সব সময় ঘরে বসে মোবাইলে ইংরেজিতে বন্ধুদের সাথে কথা বলতো, সব ইংরেজিতে। স্যারেরা প্রশ্ন করছে, সব ইংরেজিতে লিখছে জানিস। আমি রাতে ঘুমাতাম না, আমাকে বলতো মা তুমি ঘুমিয়ে পড়বে যাও। আমি দেখতাম ও আমার ডিস্টার্ব হবে বলে কম্বলের তলায় মোবাইল নিয়ে পড়তো, লিখতো, মেসেজ করতো, বুঝলি। এত পড়েছে, এত খেটেছে। রাত্রেবেলায় আলো জ্বলতো, আমার ডিস্টার্ব হতো। ও সেই জন্যে না কম্বলের তলায় নিজেকে ঢুকিয়ে নিত মোবাইলটা নিয়ে ও মোবাইলে পড়তো রাত্রেবেলায়, সারা রাত জেগে। বেচারি ওই জন্য সকালবেলায় 12টার সময় ঘুম থেকে উঠতো, আমি তো কিছু বলতাম না। সারা রাত কম্বলের তলায় মোবাইল নিয়ে ঢুকে কারোর যাতে ডিস্টার্ব না হয়। ও বেচারি আমাদের কত খেয়াল রেখেছে বল, আমাদের যাতে ঘুমের ডিস্টার্ব না হয় সেই জন্যে, জানিস। এত এত ভালো ছেলে, কি আর বলবো বল। ভালো থাক, সুস্থ থাক, তোর ছেলেকেও ভালো জায়গায় ভর্তি কর। না রে, আমি বাইরে পাঠাবো না, আমি ঘরেই ভেবেছি ওকে একটা মুদিখানার দোকান খুলে দেবো। আমার একটাই ছেলে বাবু, আমি বাইরে পাঠাবো না। আমি পারলে এখানে কোনো পার্লার খুলে দেবো, কোনো শপিং মলে আমি ওকে করে দেবো। রেজাল্ট ভালো করেছে তো, তোর নিজের শিক্ষা, কি বল না। নিজে তো শিক্ষিত হয়েছে, ব্যাস তাহলেই শিক্ষাটা থাকলেই। এবার কি করে খাচ্ছে সেটা দেখার দরকার নেই। আমি বাইরে পাঠাবো না রে, আমি বাইরে পাঠাবো না, আমি ঘরেই রাখবো। পারলে একটা মুদিখানার দোকান খুলে দেবো, কি পারলে কোনো। বলে তো দিলাম তোর বন্ধুর মাকে, কিন্তু আমি তো জানি তুই কি রেজাল্ট করেছিস। তোকে তো মারবো না। তোর জন্য আমি মুখ দেখাতে পারছি না কোথাও, লজ্জায় আমি কোথাও মুখ দেখাতে পারছি না তোর জন্যে। এমন রেজাল্ট করেছিস। অসভ্য ছেলে কোথাকারের। তোমারই তো দোষ। তুমি তখন গিয়ে দেখোনি কেন রাত্রেবেলায় আমি কি করছি মোবাইল নিয়ে কম্বলের তলায়? এখন তুমি ফোন করে বন্ধুর মাকে বলছো মোবাইলে আমি পড়তাম কি পড়তামটা তুমি কখনো দেখেছো? দেখোনি তো। এখন আমাকে দোষ দিচ্ছ। অত নাম্বার আমি কোনোদিনও পেয়েছি? তুমি আমাকে দোষ দিচ্ছ যে এখন। আমি জানি না কি নাম্বার, অত নাম্বার আমি কোনোদিনও পাইনি, আমি জানি না। এখন বাবার সামনে আমাকে মারছে।